ছেলে রে এখনো তুই ঘুমাইলি না? ছেলে ডাক দেয়া বলে, আম্মা গো, তুমি দি খানা খাইছো না? মা ডাক দেয়া বলে, আমি খাইছি না এই জন্য তুই ঘুমাস না। এই মা কেমনি ঘুমামু? আমি ছোট্ট কালে আমি যতক্ষণ না খাইছি তুমি খানা খাও নাই। মাগো শুধু এখানে শেষ নয় গো মা, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইছো না। মাগো আমার শরীরে কোনো জ্বর আসলে, আমি অসুস্থ হয়ে গেলে, মা জরুরি তুমি পাগলের মতো আমাকে বুকে লইয়া একবার তুমি আমার মুখে চুমা দাও, আর একবার বুকে লাগাও মা জননী। আব্বা দুঃখী একটা দৌড় মারে ডাক্তারের কাছে কৃষ্ণনগর বাজারে। ডাক্তার পায় না, দৌড়াইয়া বাড়িতে আসি। আয়সা তোমারে বলে, বিবি গো ডাক্তার পাইলাম না। আমার মা তখন তুমি বলেছ, স্বামী গো ডাক্তার বাড়ি যান, আমার ছেলে বাঁচবে না। এই মা তুমি আমার জন্য এইভাবে পাহারাদারের মতো দায়িত্ব পালন করছো। মাগো ও মা, এই জন্যে আমি খাবার নিয়ে বসে আছি। মাগো তুমি ঘুম থেকে কখন উঠবে? ঘুম থেকে তুমি কোন সময় জাগবে গো? আমি তোমারে খানা খাওয়ামু। মা চোখের পানি আর রাখতে পারে না। মা জরুরি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। আর ডাক দে বলে, ছেলে রে সারাদিন মরুভূমির মধ্যে খেতে খামারে কাজ কাম করে এত মেহনত করার পরেও বা আমার ছেলে রে আমার জন্য খাবার দাবার নিয়ে আমার রুমের মধ্যে তুমি অপেক্ষা করো। এই ছেলে আয় আয়। এমন সময় যুবককে ছেলেকে ওই মা ডাক দে বলে, আমার বুকে আয়। বুকে লাগাইয়া মা চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, এই মা আম্মা গো, তোমার একদিনের কষ্টের বদলা আমার জীবনভর যদি তোমারে আমি বদলা দিতে থাকি, এই একদিনের বদলা দিতে পারবো না। আম্মা গো তুমি আমার যেদিন জন্ম দিয়েছো এর 3-4 দিন আগে তোমার শরীরে জ্বর আইসা গেছে, খানা খাবার মুখে মজা লাগে না। এই